আসসালামু আলাইকুম। ফাইবার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা। চলে আসলাম আরো একটি নতুন প্রজেক্ট ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন একটি ল্যান্ডিং পেজ, সিম্পল একটি ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটির ফাইবার একটি অর্ডার ছিল আর কি, ক্লায়েন্ট অর্ডার করেছে। তো এটা $50 একটা অর্ডার ছিল আর কি, দুইটা ল্যান্ডিং পেজ, সিম্পল একেবারেই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, একটা ভিডিও, আর এই যে এইটা একটা ব্যানার, একটা মোট 3টা সেকশন আর কি। সেম এইটাও জাস্ট কপি, ওইটার শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ, একেবারে সিম্পল একটা দুইটা ল্যান্ডিং পেজ, দুইটা পেজ আর কি, এবং 3টা করে সেকশন প্রত্যেকটা পেজে। টোটালি 6টা সেকশন, বাজেট হলো $50। এই যে দেখায় আপনাদের সেপ্টেম্বর 22 তারিখ। এটা আমি কালকে ডেলিভারি দিয়েছিলাম, আজকে অর্ডারটা কমপ্লিট হয়েছে। তো ছিল অর্ডার। তো আমি দেখাবো আপনাদের আসলে কাজটা কিভাবে করলাম। দেখানোর তেমন কিছুই নাই আসলে, আপনারা মোটামুটি সবই হয়তো জানেন। এটা হলো ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর দিয়ে তৈরি করা আর কি। তা আমি একটা দেখাচ্ছি, তো যেহেতু দুইটা সেম, আর এখানে ফর্ম হিসেবে আমি WP ফর্মটা ইউজ করছি, আর পেজ বিল্ডার আমি এলিমেন্টর ব্যবহার করছি আর কি। তো একেবারে সিম্পল একটা প্রজেক্ট ছিল। তো আমরা যদি প্রজেক্টটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে সিম্পল একটা প্রজেক্ট। আমি যদি এটা এলিমেন্টর দিয়ে ওপেন করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট 3টা সেকশন, এইটা একটা সেকশন আমি নিয়েছি, আর এইটা একটা সেকশন, আর এইটা একটা সেকশন, এই 3টা সেকশন। এই ফুটারটা আমি জাস্ট এমনি আর কি দিয়ে রাখছি, কোনো লিঙ্ক দিই নাই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল না, তো জাস্ট আমি শুধু এটা দিয়ে রাখছি আর কি। তো এখানে কিভাবে এটা করলাম, এটা আসলে আপনারা এলিমেন্টরের টিউটোরিয়াল অনেক পাবেন, যার কারণে খুব বেশি দেখানোর কিছু নাই, কিন্তু তারপর আমি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা একটা এই যে প্লাস বাটনে ক্লিক করলে এখানে আপনি একটা সেকশনের জন্য একটা বক্স পাবেন, যেটা আপনি এখান থেকে যে কোনো সাইজের আপনার যে কোনো কলামের আপনি এলিমেন্টর যে ব্লকটা, সেই ব্লকটা নিতে পারবেন আর কি, সেকশন ব্লকটা। এটা সিঙ্গেল কলাম, এটা ডাবল, এটা 3টা কলাম, 4টা কলাম, এইভাবে আপনারা যে কোনো একটা কলামে নিতে পারবেন। যেহেতু আমার এখানে জাস্ট ডাবল কোনো কলাম নাই, আমার এখানে সিঙ্গেল কলাম, বাট এখানে আমি 3টা কলাম, এখানে 2টা কলাম। সো আমার এটার জন্য আমি জাস্ট একটা সিঙ্গেল কলাম নিয়ে নিব, এখানে সিঙ্গেল কলাম নিয়ে নিয়েছি। আমি আর এটা দেখাচ্ছি না, এখানে সিঙ্গেল কলামটা নিয়ে নিয়েছি। এবং এইখানে যে ভিডিওটা আমি দিয়েছি সেইটা হলো এই যে এখানে আমরা যদি স্টাইলে আসি, স্টাইলে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ক্লাসিক, এখানে গ্রেডিয়েন্ট, এবং এখানে ভিডিওর একটা লিঙ্ক থাকবে। তো আমি এই ভিডিও লিঙ্কটা আমি যেহেতু এটা ছোট্ট একটা ভিডিও, জাস্ট কয়েক সেকেন্ডের, 5-7 সেকেন্ডের আর কি ভিডিও, তো আমি এই ভিডিওটা বাইরে থেকে হোস্ট করি নাই, আমি এই যে ওয়ার্ডপ্রেসে ছোট ভিডিও, সেটা আমি ওয়ার্ডপ্রেসে আমি হোস্ট করছি আর কি। এই কারণে জাস্ট আমি আপনারা জানেন এটা মিডিয়া থেকে কিভাবে আর কি অ্যাড করতে হয়। জাস্ট মিডিয়াতে এসে অ্যাড নেম করার পরে আপনি এখান থেকে আপনি যে ভিডিও যেখানে আছে সেখানে আপনার লোকেশনে মানে লোকাল যে কম্পিউটার আছে সেই লোকাল কম্পিউটার থেকে আপনি হোস্ট করে দিতে পারবেন। এখানে এখানে আমি জাস্ট এটা দেখাই যে আমি যে কোনো একটা ইমেজ দিই আর কি, এই যে ইমেজটা আমি জাস্ট এরকম ইমেজটা টেকে এটার ভিডিওটা এইভাবে নেওয়ার পর আপনি এখানে দেখবেন যে চলে আসছে ইমেজটা। জাস্ট এখানে কপি টু ইউআরএল এটাতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন ভিডিও লিংকটা, জাস্ট এনাফ, দেখবেন অটোমেটিক্যালি এটা কাজ করছে। আর এটা তো একটা সিম্পল হেডিং, এটা হলো সাব হেডিং, এবং এখানে একটা বাটন আছে, যে বাটনটাতে ক্লিক করলে আর কি এখানে যে সাইন আপ ফর্মটা আছে সাইন আপ ফর্মে চলে যাবে। ভেরি সিম্পল। জাস্ট আপনারা এখান থেকে এরকম হেডিং বানানোর জন্য জাস্ট এখান থেকে হেডিংটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করলেই আর কি
হেডিংটা এইভাবে আপনারা এডিট করার অপশন পাবেন। এখানে জাস্ট টাইটেলটা দিয়ে দিবেন, আর হেডিং এর লিঙ্ক থাকলে লিঙ্কটা দিতে পারবেন, তাহলে আপনারা হেডিংটা দিতে পারবেন। এখানে স্টাইলে যে জাস্ট হেডিংটা আপনারা কাস্টমাইজ করে দিতে পারবেন খুব ইজিলি। আমি এখানে বলতে আমি দুইটা সাইটেই পপিন্স ফন্টটা ইউজ করছি এবং এটা 77 পিক্সেল আর কি দিয়েছি ফন্ট সাইজটা। নেক্সট সেম ভাবে আমি আরেকটা হেডার নিয়ে নিয়েছি, হেডার নিয়ে এটা জাস্ট সাইজটা আমি ছোট করে দিয়েছি। এই যে দেখেন, এটা বাই ডিফল্ট যে সাইজটা থাকে অটোমেটিক্যালি H2 এর, সেই ডিফল্ট সাইজটা রেখে দিয়েছি। আর এখানে সিম্পলি যে বাটনটা আছে এই বাটনটা জাস্ট এখানে আসার পরে আপনি দেখতে পাবেন যে বাটন, জাস্ট বাটনকে ড্র্যাগ করে নিয়ে এসে যদি আপনি ড্রপ করেন তাহলে এখানে বাটন চেঞ্জের অপশনটা পাবেন। এখান থেকে বাটন টেক্সটটা, লিঙ্কটা, এভরিথিং দিয়ে দিতে পারবেন। আমার যেহেতু এক্সটার্নাল কোনো লিঙ্ক নাই, আমি এখানে একটা সেকশনের সাথে লিঙ্ক করাবো, এই জন্য আমি জাস্ট এই সেকশনের এই যে আইডিটাকে ধরে দিয়েছি আর কি। আপনারা তো জানেন যে আইডিটাকে কিভাবে ধরতে হয়। হ্যাঁ, জাস্ট সামনে হ্যাশ দিয়ে দিলে এখানে আইডিটা হবে। যে আমার যে এই সেকশনটা আছে, আমার এই সেকশনটাকে ধরানোর জন্য জাস্ট আমি এই যে অ্যাডভান্সে যদি আসি তাহলে আমি কিন্তু এখানে এই যে আইডিটা আর কি আমি এখানে দিয়ে দিলে এইটা অ্যাড হয়ে যাবে আর কি। এটা আমি সম্ভবত এইটা হয়ে গেছে, এটা আমি রিমুভ করে তার কারণে এটা চলে গেছিল আর কি। যাই হোক, আমি এটা অ্যাড করে দিচ্ছি। এখন যদি আমি এটা ক্লিক করি দেখবেন যে এটা চলে যাচ্ছে, এই যে চলে আসছে। হ্যাঁ, তার মানে আমার এই সেকশনটাকে আইডির মাধ্যমে আমি সিলেক্ট করি, এটা জাস্ট ক্লিক করলে এই পার্টটা সে পেয়ে যাবে অটোমেটিক্যালি। তো সিম্পল এভাবে আপনারা এই ইয়াটা লিংক করিয়ে দিবেন। যেই সেকশনে আপনারা লিংক করাতে চান জাস্ট সেকশন থেকে সেকশনে একটা আইডি দিয়ে দিবেন, অ্যাডভান্সে গিয়ে একটা আইডি দিয়ে দিবেন। আইডি দিয়ে জাস্ট ওই আইডিটাতে ওই বাটনের সাথে জাস্ট সিম্পলি এভাবে লিংক করে দিবেন। আইডিটা যেহেতু আমরা সিলেক্টরের মাধ্যমে ব্যবহার করি এবং আইডি সিলেক্ট করার জন্য হ্যাশ ব্যবহার করতে হয়, যারা সিএসএস জানেন, জাভাস্ক্রিপ্ট জানেন তারা জানেন যে আইডি সিলেক্ট করার জন্য হ্যাশ ব্যবহার করতে হয় এবং ক্লাস সিলেক্ট করার জন্য ডট ব্যবহার করতে হয় আগে। এইভাবে এটা সিম্পল এটা করে দিয়েছি। আর এই যে সেকশনের আপনারা দেখছেন একটা রাউন্ড আছে শেপ, এই শেপটা আমরা এই যে এখানে সেকশনের শেপ দিয়ে দিয়েছি। সেকশনে যদি যাই, সেকশনে গেলেই আপনারা স্টাইল থেকে এখানে যদি দেখেন শেপ ডিভাইডার, এখান থেকে বটম শেপটা আমি দিয়েছি যে কার্ভ দেওয়ার পর আমি এখানে বাই ডিফল্ট কার্ভের যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা অটোমেটিক্যালি পেয়ে গেছে এবং ক্লায়েন্ট আর কি এখানে আর কোনো কিছু চাই না, যার কারণে আমি বাই ডিফল্ট যেটা যত পিক্সেল আছে সেই পিক্সেলটা আমি উইথ হাইট যেটা আছে সেটা রাখছি, যার কারণে চেঞ্জ করি নাই। নেক্সট যদি আসি, এখানে জাস্ট সেম ভাবে আমি তিনটা কলাম নিয়েছি, সেম প্রত্যেকটা এইগুলো হলো হেডার। হ্যাঁ, এটা হলো সাব হেডার, প্রত্যেকটা হেডার এবং সাব হেডার এবং সাব হেডার। হেডার এবং সাব হেডার, এবং এইটা হলো আমার একটা আইকন লিস্ট। ঠিক আছে, এই আইকন লিস্টটা আপনার জাস্ট এখানে যদি যান এবং এখানে যদি আপনি এখানে স্ক্রল ডাউন করেন তাহলে আইকন লিস্টটা দেখতে পাবেন। এই যে আইকন বক্স, আইকন লিস্ট, এখানে এই যে আইকন লিস্ট, জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করলেই আপনার এই অপশনটা পাবেন। এখান থেকে আপনারা আইকনটা দিতে পারবেন, আইকনের কালারটা দিতে, আইকনের কালারটা ইয়া থেকে দিতে হবে, আর এখানে আইকনের ইয়াটা দিতে পারবেন আর টেক্সটটা দিতে পারবেন, হেডিং টেক্সটটা। ঠিক আছে, আর এখান থেকে এসে আইকনের কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। আইকনের কালার ওভারঅল কি কালার হবে কি, এটা সিম্পল। আর এটা তো তার নিচে আমি একটা হোয়াইট স্পেস ব্যবহার করছি আর কি, স্পেস আর 40 পিক্সেলের মতো। আর তার নিচে একটা বাটন ইউজ করছি, সেম বাটন, যে বাটনটার লিংক আমরা কন্টাক্ট দিয়ে দিয়েছি, এই যে বাটনটা আছে সাইন আপ বাটনটা, সেম বাটন এখানে দিয়ে রাখছি। তারপর নেক্সট যেটা আছে সেটা হলো যে সেম একটা সেকশন নিয়েছি, এইখানে আপনারা দেখেন যে একটা শেপ আছে, এটা কিন্তু ওই যে এই শেপটা কিন্তু বটম শেপ আর এইটা কিন্তু টপ। এই জন্য আমি যদি এখানে যাই এবং শেপ ডিভাইডারে যাই তাহলে আপনারা দেখবেন যে টপ এই যে বটনটা অ্যারো দেওয়া আছে এবং এই অ্যারোটা 160 উইথ দেওয়া আছে। আর সেম ভাবে এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডের ভিডিও না ইমেজ, তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা আসলেই সাথে সাথে দেখতে পাবেন। এখানে জাস্ট ইমেজটা অ্যাড করে দেবেন, ইমেজটা অ্যাড করার পর পজিশন, অ্যাটাচমেন্ট, রিপিট এবং সাইজটা এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে বিভিন্ন অপশন আছে, চাইলে আপনারা কাস্টমার ইউজ করতে পারেন, প্রত্যেকটাতে আছে, সাইজেও আছে আবার পজিশনেও আছে। এখানে ডিফল্ট আছে, আর রিপিট নো রিপিট, রিপিট এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা আপনারা দিতে পারবেন।
আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দেওয়া আছে, আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা কালার, একটা ব্লু এর মতো একটা কালার কিন্তু এটার উপরে দেওয়া আছে। এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যে আপনি ক্লিক করেন তাহলে যেখানে দেখবেন যে ওভারলে কালারটা দেওয়া আছে এবং অপাসিটিটা এটার 0.84 দেওয়া আছে আর কি, অপাসিটিটা কমানো আছে, যার কারণে এটা দেখতে একটু মানে লুকটা একটু ভালো লাগছে এটাই। আর এই ফর্মটা ডাব্লিউপি ফর্মস থেকে করা, এবং ডাব্লিউপি ফর্মটা এটা এডিটের অপশন আপনারা পেয়ে যাবেন। আপনারা এটার জন্য এই ফর্মটা যদি আপনারা এডিট করতে চান এলিমেন্টরের জন্য, এই জন্য এসেনশিয়াল অ্যাড ওয়ান যে ফ্রি ভার্সনটা আছে, এসেনশিয়াল অ্যাড ওয়ান এলিমেন্টরের যে অ্যাড ওয়ান আছে, সেই অ্যাড ওয়ানটা আপনারা এখান থেকে প্লাগইনস থেকে গিয়ে দেখায়, প্লাগইনস থেকে গিয়ে এখানে অ্যাড নিউ যদি ক্লিক করেন এবং এখানে যদি এসেনশিয়াল লিখে সার্চ দেন, দেখাচ্ছি আপনারা এই যে এখানে এসেনশিয়াল অ্যাড ওয়ানস এসেনশিয়াল লিখে এখানে সার্চ যদি দেন তাহলে এসেনশিয়াল আসবে। জাস্ট ইনস্টল করে আপনারা যখন ইনস্টল করবেন তখন ইনস্টল করার সময় বেসিক যে প্রসেসটা আছে সেই প্রসেসের মধ্যে কিন্তু এটা বাই ডিফল্ট ফর্মটা চেক দেওয়া থাকে না, তো আপনারা এটাকে চেক মার্ক দিয়ে এটা ইনস্টল করে ফেলবেন, তাহলে এটা অটোমেটিক্যালি কাজ করবে। ওকে, এই এটা জাস্ট আপনারা সিম্পল এমনি আপনার আদার্স যে এলিমেন্ট যেভাবে ডিজাইন করা দরকার, ডিজাইন করতে পারেন সেম ভাবে আপনারা এখানে এলিমেন্টটাতে ইজিলি ডিজাইনটা করতে পারবেন। টাইটেল, ডেসক্রিপশন, লেভেল, ইনপুট, ফিল্ড ডেসক্রিপশন, প্লেস হোল্ডার, রেডিও বাটন, সাবমিট বাটন, এরর মেসেজ, এভরিথিং আপনারা এখান থেকে এটা এডিট করতে পারবেন খুব স্মুথলি এবং খুব ভালোভাবে। এইটা আর এইটা দুইটাই সেম, জাস্ট এখানে আপনার ইমেজ ব্যবহার করা হয়েছে আর ওইখানে ভিডিও ব্যবহার করা হয়েছিল। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা, যার কারণে ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেওয়া হয়েছে। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাদা ঠিক আছে, বাট এখানে তার একটা ইমেজ দিয়েছে, সেই ইমেজটা দেওয়ার সেই ইমেজটা দিয়ে দিতে হবে, এটা রিকোয়ারমেন্ট ছিল, এটা আমি দিয়ে দিয়েছি। এই ভেরি সিম্পল। $25 করে দুইটা আর কি প্রজেক্ট ছিল। আরো কয়েকটা প্রজেক্ট ওই ক্লায়েন্টের চলছে আমার, সবগুলো ভিডিও আছে ইনশাল্লাহ দিব আর কি। তো এই ছিল সিম্পল কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, একটা ই লার্নিং প্ল্যাটফর্ম কামিং সুন, মানে এখনো এটা এই প্ল্যাটফর্মটা এখনো সেটা ওপেন হয়নি, এই জন্য সেই ল্যান্ডিং পেজটা তৈরি করে নিয়েছে। তো ছোট্ট একটা প্রজেক্ট ছিল, একটা না সরি দুইটা প্রজেক্ট ছিল $50 বাজেটের মধ্যে, মনে হয় যেটা এরকম ছোট্ট একটা প্রজেক্টের জন্য, যেহেতু 6টা সেকশনের জন্য আপনি আর কি ইচ্ছাতে বেশি আর কি চার্জ করাটা উচিত হবে না, তার কারণে আমি $50 বলেছি, ক্লায়েন্ট সেটাতে রাজি হয়েছিল আর কি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাবেন, কোনো কিছু আমার কাছে জানতে চাইলে সেটাও জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার আর আমন্ত্রণ জানিয়ে আমি আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ